গল্প তোর বরকে নিয়ে সাঁতার কাটি। লেখক স্বপ্নময় চক্রবর্তী। গ্রন্থ নাম সাদা কাক। তোর বরকে নিয়ে সাঁতার কাটি। আমাদের বালক বয়সে পিস্তুত মাস্তুত মামাতো ইত্যাদি ভাই বোনের সমারোহ ছিল। চোর পুলিশ কুমিরডাঙ্গা ইত্যাদি সেমি ইনডোর গেমস ছাড়াও নানা আমোদ ছিল। ধরা যাক কোনো ভম্বল রানুকে ডাকলো। রানু সাড়া দিয়ে বলল, কি? সঙ্গে সঙ্গে ভম্বল, কি? নাকের ঘি, নাক শুকোলে খাবি কি? বাটার ইংরেজি বানানটা নিয়েও প্রচলিত ছিল বিবিধ আমোদ। কোনো নব্য এবিসিডি শিক্ষিতকে দাদা দিদি গোছের কেউ জিজ্ঞাসা করল, বাটা বানান করতে পারিস? সে ইংরেজি বিদ্যা জাহির করার জন্য বলে দিত বিএটিএ। সঙ্গে সঙ্গে উল্লাস বা টিকা টিপ্পণী, এ মা বিএটিএ বলেছে, কিংবা কি পেকেছে বিএটিএ ইত্যাদি। কে কোন ক্লাসে পড়ে তাই নিয়ে বাঙালির ইউনিভার্সাল রাইম ছিল। ক্লাস 1 পায়খানা দারোয়ান, ক্লাস 2 খায় গু, ক্লাস 3 খায় বিড়ি, ক্লাস 4 জুতো চোর। বালক বালিকাদের এই নিয়ে কোনো প্রতিবাদ ছিল না। ওরা জানতো এটা শ্রেণী নিয়তি। তারা ক্লাস 6-এ উঠে কিছুটা সন্তোষ পেত, কারণ ক্লাস 6 খায় কিশমিশ। আরও ছিল, এক টুকরো আদা দেখিয়ে বলতো, এটা কি? সাদা মনে কাদা নেই, বলে দিত আদা। তক্ষুনি ছন্দ প্রহার, তুই একটা হাঁদা। গাঁদা ফুল দেখিয়েও হাঁদা বা গাধা বলা হতো। এরকম আরও, চাঁদ, তোর গায়ে দাগ, পাথর বাটি, তোর বরকে নিয়ে সাঁতার কাটি। আমাদের এক সম্পর্কিত বোন ছিল, ওর ডাক নাম ছিল বুলু। ও হামাগুড়ি দিত, কারণ ও দাঁড়াতে পারত না। খুব ছোটবেলায় ওর টাইফয়েড হয়েছিল। তারপর ওর নিম্ন শরীর অকেজ হয়ে যায়। ওর পা ছিল সরু সরু, কিন্তু উপরের দিকটা স্বাভাবিক ছিল। খুব ভালো গানের গলা ছিল। আমার পিসেমশাইয়ের বাড়িতে নানা ছুতোয় আমরা যেতাম। পিসেমশাই এটা পছন্দ করতেন, উপভোগও করতেন। সরস্বতী পুজো, ঝুলন ইত্যাদি উপলক্ষে ও বাড়িতে সমবেত হতাম আমরা। চেঙারি করে খাস্তা কচুরি, জিলিপি এসব নিয়ে আসতেন। কুলপিওয়ালাকে বাড়িতে ডেকে কুলপি খাওয়াতেন এইসব বালক বালিকাদের। বুলুদির উদ্যোগে ফাংশন হতো। যে বুলুদি কখনো উঠে দাঁড়াতে পারবে না গাইতো, চল কোদাল চালাই ভুলে মানের বালাই, কিংবা ছুটবো খেলবো হাসবো সবারে ভালোবাসবো। বুলুদির বাবা কোলে করে বুলুদিকে পিসেমশাইয়ের বাড়িতে পৌঁছে দিত। দুর্গাপুজোর সময় পিসেমশাই ছোটদের গাড়ি করে ঠাকুর দেখাতে নিয়ে যেতেন। বুলুদি ধারের সিটে বসত। আমরা নেমে প্যান্ডেলের দিকে যেতাম। বুলুদি গাড়িতেই বসে থাকত। আমরা অসুরের গোঁফ কিংবা সিংহের লেজ নিয়ে বিশেষজ্ঞের মতামত দিচ্ছিলাম। তখন হঠাৎ বুলুদির কান্নার শব্দ শুনেছিলাম। ফোঁপাচ্ছিল। একটা ঠাকুর রাস্তা থেকেই দেখা যাচ্ছিল। গাড়িটা থামিয়েছিল ড্রাইভার। বুলুদি চোখ বুজেছিল, না দেখবো না, যাও যাও। আমার পিস্তুত বোনের নাম ছন্দা, আমার থেকে 3 বছরের ছোট, দেখতে ফুটফুটে। বুলুদি ছন্দাকে একটা বাটি দেখিয়ে জিজ্ঞাসা করেছিল, বলতো এটা কি? ছন্দা বলেছিল, বাটি। বুলুদি তখন, তোর বরকে নিয়ে সাঁতার কাটি। ছন্দার এতে খুব রাগ হয়েছিল। বলেছিল, ইস, কত সাঁতার দিতে পারবি, নিজের পায়েই দাঁড়াতে পারিস না। বুলুদির সঙ্গে ছন্দার আড়ি হয়ে গেল। ছন্দা কয়েকবার ডাব ডাব বলে ভাব করার চেষ্টা করেছিল। বুলুদি সেদো বলেই চুপ করে থেকেছে। সেদো মানে যে যেচে সেধে ভাব করতে চায়। ভাব হলো, ডাব হলো ভাব করার সাংকেতিক শব্দ। এর উত্তরেও ডাব বলতে হয়। সময় বয়ে গেল। রানু 6-এ খায় কিশমিশ অধ্যায়ে পৌঁছে গেছে। বুলুদি তো স্কুলে যেতে পারেনি, বাড়িতেই যেটুকু। বুলুদি একটু বড় হয়ে গেছে কিনা, ওকে কোলে করে আনা যায় না। ছন্দা 6, আমি 9। আমাকে দিয়ে ছন্দা একটা ভাব করা চিঠি পাঠিয়েছিল বুলুদিকে।
আমি দৌত্যকর্মটি করেছিলাম, কিন্তু কূটনীতিতে সফল হতে পারিনি। বুলুদির কাছ থেকে অনুরূপ ভাবের চিঠি নিয়ে আসতে পারি। ছন্দা পড়াশোনায় ভালো ছিল, এমএসসি পাশ করল, বিলেতে ডাক্তার বর পেল। বুলুদির বাড়িতে গিয়েছিলাম আমার বিয়ের নিমন্ত্রণ করতে। ওদের বাড়িটার সামনে বোর্ড, সুরমূর্ছনা সঙ্গীত বিদ্যালয়। ভিতরে রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম, খেজুর পাতায় নূপুর বাজায়। সামনে ছাত্রীরা। বুলুদি বলল, কতদিন পরে এলি। তারপর এ কথা সে কথা। একবার বলল, ছন্দাকে বলে দিস আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার 40 জন ছাত্রছাত্রী এখন, 3 জন রেডিও আর্টিস্ট। আমি বলি, এখনো সে কথা মনে রেখেছিস? ও বলে, কি করব, কাঁটা গেঁথে আছে যে। আমি বলি, কাঁটা তুলে ফেল। এরপর আমাদের চুল পেকেছে, দাঁত নড়েছে, ছানিও কাটিয়েছি কেউ। ছন্দা কলকাতায় এলে আমাদের ডাকে। ওর একটা বাড়ি আছে কলকাতায়। এবছর একটা বড় হোটেলে ডাকলো সবাইকে, গেট টুগেদার। শৈশবের সব বন্ধু বান্ধবীদের বাড়ি খুঁজে খুঁজে গিয়ে নিমন্ত্রণ করলো। বুলুদির বাড়িতেও গেল। হুইল চেয়ার ঢুকে যায় এমন গাড়ির ব্যবস্থা করলো ছন্দা। সেই গাড়িতে হোটেলে এলো বুলুদি। সাদা চুল, সামনের দাঁতও নেই, খুব হাসছে। ছন্দা বলল, আমরা সবাই সুইমিং পুলে যাব, জলে নামবো, কুমির জলকে নেমেছি খেলবো। তোকেও নামতে হবে বুলুদি। বুলুদি বলে, এসব তো দেখিনি কোনোদিন, যা বলবি আজ তাই হবে। সুইমিং পুলে ভেসে থাকার ব্যবস্থাও ছিল। ওয়াটারপ্রুফ পরিয়ে ভাসানো হলো বুলুদিকে। ছন্দা আর ওর বর জলে। ছন্দা বলল, তোর কথাটা দেখ, সত্যি করিয়ে দিলাম। সেই কবে বলেছিলি তোর বরকে নিয়ে সাঁতার কাটি? হলো তো। বুলুদি ছন্দার হাত ধরে বলল, বলতো, আলু কাবলি, আলু কাবলি, তুই একটা পুরো পাগলি।